স্বাগত আপনাদের সকলকে। সিলেটি বিবাহের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এখন চলছে বরকনের মালা বদল। এখানে একটি মজার বিষয় হয় যে কে কাকে কিভাবে মালা পরাবে। এই যে কনে তো খুব সহজেই বরকে মালা পরিয়ে দিল, এবার বরের পালা। আর এদিকে বাকিরা এই বিষয়টা দেখার জন্য উন্মুখ হয়ে আছে। কনেও মিটিমিটি হাসছিল ওই সময়। কনেও ভাবছিল যে দেখি তুমি কিভাবে আমাকে একবারে মালা পরাও। এই যে তারপর পরিয়ে দিল। মালা বদল শেষে এখন হবে শুভদৃষ্টি। আর সেই মুখচন্দ্রিকা তো জ্বলছেই, মানে যে প্রদীপটা আমরা দেখতে পাচ্ছি দুজনের হাতে হাড়ির ভিতরে, সেগুলোই হচ্ছে মূলত মুখচন্দ্রিকা। বধূ পান পাতা হাতে নিয়ে প্রস্তুত শুভদৃষ্টির জন্য। চট্টগ্রামের দিকেও মালা বদলটা শুভদৃষ্টির পরবর্তীতেই হয়ে থাকে। এখানে এসে দেখলাম সিলেটেও সে একইভাবে হচ্ছে, মালা বদলের পরেই শুভদৃষ্টি হচ্ছে। বরের বন্ধুরা মজা করে গানও ধরেছে আবার। এছাড়া এখানে যে মুখচন্দ্রিকা জ্বলছে প্রদীপ, ঠিক একইভাবে আমাদের চট্টগ্রামেও এরকম প্রদীপ জ্বালানো থাকে। তবে শুভদৃষ্টির সময় যেটা হয়েছিল আমার বিয়ের ক্ষেত্রে, আমাদের মাথার উপরে একটা কাপড় ছিল, আমরা দুজন ওই কাপড়ের নিচে ছিলাম এবং মাঝখানে সেই প্রদীপটা জ্বলছিল। বর সেই প্রদীপটা প্রজ্বলন করে আমার মুখের সামনে ধরেই আমার মুখ দেখেছিলেন, আমার যতটুকু মনে পড়ে আমার বিয়ের ক্ষেত্রে। এই যে বধূ পান পাতা সরিয়ে আবার লজ্জা পেয়ে গেল। এবার তাদের শুভদৃষ্টি হবে। সিলেটি বিয়ের যে খাবার পরিবেশন, এটির সাথেও চট্টগ্রামের বিয়ের খাবার পরিবেশনের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। এই ভিডিওতে আমি সেটিও দেখানোর চেষ্টা করব। শেষে থাকে তারা সবাইকে ছবি ছবি তোলা শেষে অগ্নিকে সাক্ষী করে তাদের বিয়ে হবে, অর্থাৎ হবে যজ্ঞ, যেটি বিবাহের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। খাবার পরিবেশনের ক্ষেত্রে সিলেট এবং চট্টগ্রামের মধ্যে রয়েছে অনেক পার্থক্য।
যেমন চট্টগ্রামে বাটিতে করে তরকারিগুলো দেওয়া থাকে, আর নিজেরা অথবা যে খাদ্য পরিবেশনকারী একটির পর একটি খাবার প্লেটে তুলে দেয়। কিন্তু সিলেটের বিয়েতে এরকম কোনো বাটি থাকে না। একটু পরপরই যিনি খাদ্য পরিবেশন করেন, একটা তরকারি শেষ হলেই উনি আরেকটা তরকারি আপনার প্লেটে তুলে দিবেন। আর তারা প্লেটের নিচে পেপার ব্যবহার করেন, আর যখন খাওয়া শেষ হয়ে যায় তখন ওই পেপারগুলো তারা মুড়িয়ে ময়লাগুলো ফেলে দেন। এটা আমি আরও অনেক জায়গায় খাবার খেতে গিয়ে এই বিষয়টা লক্ষ্য করেছি। আমাদের গাড়ি চলে এসেছে, আমাদেরকে এখন ফিরতে হবে। এই বিয়েটাতে এসে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। আশা করি আমার মতো আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক তথ্য নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। নমস্কার সবাইকে।